এবারের মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, সব জাতি গোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। তবে নামের পরিবর্তন হবে কিনা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত জানাবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, সব জাতিগোষ্ঠীর ঐতিহ্য এবং রেওয়াজের মিশ্রণে হবে এবার বৈশাখ উদযাপন। সচিবালয়ে এই সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তারা। নানা জাতিগোষ্ঠীর এই দেশে একমাত্র উৎসব পহেলা বৈশাখ, যা সব জাতি, ধর্ম, বর্ণ মিলেমিশে একাকার হয়ে উদযাপন করে। বৈশাখের মূল অনুষঙ্গ এবং আকর্ষণ ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রা। এবছর ভিন্ন প্রেক্ষাপটের বাংলাদেশে নতুন আঙ্গিকে হবে বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান এবং এর ব্যাপকতা আগের সব সময়কে ছাড়িয়ে যাবে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। সচিবালয় এ সংক্রান্ত বৈঠক শেষে কথা বলেন তিনি। এটা খুবই কালারফুল একটা উৎসব হবে এবং এটা সকল জাতিগোষ্ঠীর পোশাক, রং, গান, সঙ্গীত সবকিছুর অংশগ্রহণে শোভাযাত্রা হবে। আগে যেরকম সামনে র্যাপ পিছে র্যাপ দিয়ে মিছিল করতে হতো, সেটা করতে হবে না। বাংলাদেশের মানুষ, এটা তাদের সবার উৎসব। এবার সবার অংশগ্রহণ হচ্ছে, সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক দল সবাই মনে করে এটা তাদের উৎসব, তারা প্রত্যেকে অংশ নেবে। ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। মঙ্গল শোভাযাত্রা নামের পরিবর্তে হতে পারে নববর্ষের শোভাযাত্রা। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দুইটা জিনিস, একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অন এ হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যেই নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। বৈঠকে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান বলেন, সব জাতিগোষ্ঠীর ঐতিহ্য রেওয়াজকে এক করে ঐক্যের ভিত্তিতে পহেলা বৈশাখ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। যার যার স্বকীয় বৈশিষ্ট্য আছে, যার যার আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী আছেন, তাদের যে ঐতিহ্য এবং তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারা আছে, প্রতিটি মূলধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে, বৈচিত্র্যের মধ্যেই শক্তি খুঁজতে। এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এমন কোনো নির্দেশনা থাকবে না বলেও জানান তারা। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।